প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেট, টার্গেট সিইউ ইউনিটের শর্ট ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা গতিবিদ্যা চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ টাইপ সম্পর্কে আলোচনা করব। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের জন্য এই ধরনের ম্যাথ কিন্তু প্রায় আসতে দেখা যায়। তোমরা যদি ইয়ার প্রশ্নগুলো সলভ করো, প্রশ্ন ব্যাংকগুলো দেখো, তাহলে বুঝতে পারবা যে এই টাইপটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সুতরাং জাস্ট 2 মিনিট কষ্ট করে ভিডিওটা শেষ অবধি দেখো। ইনশাআল্লাহ শুধু ছবি না, যে কোনো ভার্সিটির অ্যাডমিশনের জন্য ভাই একটা এমসিকিউ শিওর হবে। সো দেখো, এখানে প্রশ্নে লিখে রাখছি একটি গুলি 0.25 মিটার ভিতরে প্রবেশ করার পর 1/3 অংশ হারায়, গুলিটি আর কত দূরত্ব অতিক্রম করে। সো এই রিলেটেড প্রশ্ন, অর্থাৎ বন্দুকের গুলি রিলেটেড প্রশ্ন। এর আগে আমরা দেখছি তক্তা রিলেটেড, কয়টা তক্তা ভেদ করতে পারে বা কত, একটা তক্তা ভেদ করার জন্য বা 25টা তক্তা ভেদ করার জন্য কত বেগ প্রাপ্ত হয়। অর্থাৎ আমরা আগের ক্লাসে তক্তা রিলেটেড বেগ এবং কয়টা তক্তা ভেদ করতে পারে আমরা এই বিষয়গুলো শিখছি। এখন কথা হচ্ছে, যদি কোনো প্রশ্ন এই ধরনের আসে যে একটা গুলি একটা তক্তা ভেদ করার পর এত অংশ হারাইছে, তারপর কত দূরত্ব অতিক্রম করে, তার মানে টাইপটা হচ্ছে এরকম যে গুলি যদি কিছু দূরত্ব প্রবেশ করার পর, কিছু দূরত্ব যেটা দেওয়া থাকবে প্রবেশ করার পর এই 1/n অংশ হারায়, 1/n অংশ হারায়, এবং যদি প্রশ্নে বলা হয় যে গুলিটি আরো কত দূর যাবে, এই ধরনের প্রশ্ন যদি ভাইয়া তোমরা যেখানেই দেখবা জাস্ট এই শর্টকাটটা ইউজ করবা, s ড্যাশ ইকুয়াল টু s মাইনাস s ড্যাশ ইকুয়াল টু s ইন্টু n মাইনাস 1 স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 2n মাইনাস 1। এই এস ড্যাশ হচ্ছে ভাইয়া আমাদের কত দূর যেতে পারবে এই পরিমাণটা। অর্থাৎ একটি গুলি এত মিটার ভিতরে প্রবেশ করার পর, তার মানে এটা হচ্ছে আমাদের এস, এই এস 1/3 অংশ হারায়, গুলিটি আর কত দূরত্ব অতিক্রম করে। এই ধরনের প্রশ্ন তোমরা যখনই দেখবা যে গুলিটি একটি জায়গায় নির্দিষ্ট স্থান ভেদ করার পর কিছু অংশ হারাইছে বা কিছু অংশ লাভ করছে, তারপর যদি বলে গুলিটি আরো কত দূর যেতে পারবে, সো এই ধরনের ম্যাথ আসলে আমরা এই ট্রিক্সটা ফলো করবো। এখন কথা হচ্ছে ভাইয়া এনটা এখানে কি? এখানে আমি বলছি 1/n অংশ হারায়, প্রশ্নে আছে 1/n অংশ যদি হারায়, তার মানে এই ফরম্যাটে যদি থাকে, 1/n অংশ ফরম্যাটে যদি থাকে, তার মানে এখানে দেখো অবশ্যই আমাদের 1/n অংশ ফরম্যাটে আছে। তার মানে n এর ভ্যালু কিন্তু তোমার 1/3 না, n এর ভ্যালু তোমার 1/3 না, 1/n অংশ ফরম্যাটে আছে। তার মানে এখানে n হচ্ছে টোটাল 1/3। মাথায় রাখবা, এই 1/n মানে হচ্ছে 1/n মানে হচ্ছে এই 1/3 না ভাইয়া, তোমার n এর ভ্যালু হচ্ছে 1/3, n এর ভ্যালু হচ্ছে 1/3। ঠিক আছে, n এর ভ্যালু হচ্ছে তোমাদের 1/3। তার মানে এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো, আমরা যেহেতু ফরম্যাট শিখছি 1/n আকারে থাকবে, 1/n, ঠিক আছে, আমাদের 1/n আকারে আছে। তার মানে এই ভ্যালুটা হচ্ছে ভাইয়া, আমরা জাস্ট ফরম্যাটটা বোঝানোর জন্য বলতেছি এটা 1/n অংশ আকারে থাকবে, জাস্ট অংশ আকারে থাকবে, কিন্তু n এর ভ্যালু 1/3 না, n এর ভ্যালু হবে ভাইয়া, n এর ভ্যালু হচ্ছে তোমার, n এর ভ্যালু হচ্ছে 1/3, কিন্তু আমাদের সূত্র আছে কি 1/n, তার মানে উপরে একটা কি আছে ভাইয়া 1/n, তার মানে দেখো 1 ডিভাইডেড 1/3, তার মানে আসবে কি n এর ভ্যালু কত আসবে, n এর ভ্যালু আসবে 3। ঠিক আছে, n এর ভ্যালু আসবে কত ভাইয়া 3। তার মানে দেখো এই যে 1/n কে আমরা কিভাবে লিখব দেখো, 1 ডিভাইডেড n এর ভ্যালু হচ্ছে 1/3, তার মানে 3 যদি উপরে যায় তার মানে आंसर আসতেছে এই 1 অংশের ভ্যালুর মান কত আসতেছে আমাদের 3 আসতেছে। ঠিক আছে, জাস্ট আমাদের n এর ভ্যালুটা আসতেছে কত ভাইয়া, n এর ভ্যালুটা হবে তখন আমরা 3 বসাবো। ঠিক আছে, এখন এই জাস্ট এই বিষয়টা জাস্ট আমরা এখন সূত্রে অ্যাপ্লাই করলেই আমরা ম্যাথটা ইজিলি সলভ করতে পারবো। দেখো সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল s ড্যাশ ইকুয়াল টু s ইনটু n মাইনাস 1 ডিভাইডেড স্কয়ার এবং হচ্ছে 2n মাইনাস 1। তাহলে s কত ভাইয়া 0.25, 0.25, n হচ্ছে কত 3 বিয়োগ 1, তারপর স্কয়ার 2 ইনটু 3 বিয়োগ 1, তার মানে উপরে 0.25 গুণন 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2 এর উপর স্কয়ার মানে 2 দুগুণা 4, এইদিকে হচ্ছে 3 দুগুণা 6 থেকে 1 বিয়োগ মানে 5, উপরে থাকতেছে 0.25 গুণন 4 4 16, নিচে থাকতেছে 5। এটা জাস্ট তোমরা ক্যালকুলেটরে গুণ করে ভাইয়া आंसर বাই করবা।
আর তোমরা জানো যে ছবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর কিন্তু ইউজ করা যায়। সো এই ধরনের অঙ্ক আসলে ভাই আমরা এই ফরম্যাটে করব। আসলে আমরা ভুল করি কেন, এই রিলেটেড প্রশ্ন যখনই 1/3 অংশ দেখে আমরা জাস্ট n এর জায়গায় 1/3 বসাই দেই, কিন্তু n এর জায়গায় 1/3 বসবে না ভাই, আমাদের ফরম্যাটটা হচ্ছে 1/n। তার মানে হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 1/3, তার মানে উপরে আরো একটা n থাকবে, তার মানে আমাদের ভ্যালুটা কত আসতেছে, 3 আসতেছে। এই বিষয়টা মাথায় রাখবে, এই ভুলটা করা যাবে না। এটা ভাই অ্যাডমিশন টেস্টের জন্য এই রিলেটেড ম্যাথ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পারছো, এবং এই রিলেটেড যদি কোনো ধরনের শর্ট এমসিকিউ আসে খুব ইজিলি তোমরা অ্যান্সার করতে পারবে। ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।